আমরা শিখব কি করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হয়। ওয়ার্ডপ্রেস হলো ওপেন সোর্স সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে আপনারা ডাইনামিক ওয়েবসাইট ও ব্লগ বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেস হলো খুবই জনপ্রিয় ব্লগিং সিস্টেম। এই টিউটোরিয়ালে আমরা শিখব কি করে HTML থেকে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে পারি। আর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হলে আপনাদের আগে থেকে যে জিনিসগুলো জানা থাকতে হবে সেটি হলো কি করে আচ্ছা যাই হোক, যেটা প্রথমে জানতে হবে আপনাদের সেটা হলো HTML। দেখি আমরা এখানে লিখি HTML। প্রথমে জানতে হবে HTML, তারপরে যেটি জানতে হবে সেটি হলো CSS, তারপরে আমাদের জানতে হবে জাভাস্ক্রিপ্ট, তারপরে jQuery, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপরে আপনারা যদি একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, অর্থাৎ যদি সব ডিভাইসের জন্য ওই ডিজাইনটা পারফেক্ট হয়, তাহলে আপনাদের যেটা করতে হবে রেসপন্সিভ ডিজাইনিংও শিখতে মানে জানা থাকতে হবে। রেসপন্সিভ ডিজাইন, এরপর আমরা যেটা করব, আপনারা যদি সবথেকে ভালো হয় যদি আপনি PHP থেকে HTML করতে পারেন। এগুলো আর তার মানে আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনাকে জানতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, রেসপন্সিভ ডিজাইনিং এবং PHP টু HTML। কিন্তু আপনি যদি ওয়েব ডিজাইন এগুলো জানলে আপনি একজন ওয়েব ডিজাইনার, কিন্তু আপনি যদি ডেভেলপার হতে চান তাহলে আপনার শুধুমাত্র HTML এবং CSS জানলে হবে, এবং আপনি যদি বাকি জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, রেসপন্সিভ ডিজাইনিং, PHP টু HTML এগুলো যদি আপনি পারেন তাহলে তো সেটা আপনার জন্য অ্যাডভান্টেজ। যাই হোক, আমরা এরপরে যেটি করব যে আমরা HTML টেমপ্লেট থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করব। তো নেক্সট দিনে আমরা শিখব যে কি করে জ্যাম্প অথবা অম্প আমাদের কম্পিউটারে ইনস্টল দিতে হয়। আমরা জানি যে PHP ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের একটা লোকাল সার্ভার লাগে। এখন লোকাল সার্ভারের জন্য আমার কম্পিউটারে অলরেডি জ্যাম্প ইনস্টল করা আছে। আমরা জ্যাম্প দিয়েই আর কি আমরা থিম ডেভেলপমেন্ট করব। এই জন্য এরপর ক্লাসে আমরা যেটা শিখব সেটা হলো যে কি করে জ্যাম্প ইনস্টল করতে হয়। অলরেডি আমার একটা টিউটোরিয়াল আছে যে কি করে জ্যাম্প ইনস্টল করতে হয়। আমরা নেক্সট ক্লাসে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন ওখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব যে কি করে জ্যাম্প ইনস্টল করতে হয়, আপনারা দেখে নেবেন। অথবা আমি এই টিউটোরিয়ালের ডেসক্রিপশনেও কি করে জ্যাম্প ইনস্টল করতে হয় সেই লিঙ্কটা, ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে আপনারা ফেসবুকে নক করতে পারেন, মেসেজ করতে পারেন, অথবা ইউটিউবের কমেন্ট করতে পারেন। আমরা সব সময় আপনাদের প্রশ্নের অ্যানসার দেব এবং আমরা খুব
খুব তাড়াতাড়ি অ্যান্সার দেব। যাই হোক, আপনাদের জন্য আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিই। creativity.com.bd এটা আপনার ডেসক্রিপশনেও লিঙ্কটা দেওয়া থাকবে। আপনাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের কোশ্চেন, প্রশ্ন আমাদেরকে করতে পারেন। থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা দেখব যে কি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় লোকাল সার্ভারে, আপনার কম্পিউটারে কি করে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এবং হ্যাঁ এটাই শিখবো। তারপরের ক্লাসে আমরা কি শিখবো সেটা ওই পরের ক্লাসে আমরা জানিয়ে দেব। ঠিক আছে, আজকে পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে।